বাচ্চাদের বায়না সবার আগে বাবা মায়েরই পূরণ করতে হয়। চেনা জায়গায় অচেনা রূপে আবারও চলে আসলাম দীর্ঘ 1.5 মাস পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আমার সকল আপু ভাইয়ারা ভালো আছেন। তো যাই হোক, এটি অনেক আগেরই ব্লগ। তো যেহেতু আমি ব্লগ দেই না, অনেক দিন পরে আজকে ব্লগ দিতে বসলাম। তো এটা হচ্ছে আমার বাচ্চা স্কুলে একটা প্রতিযোগিতা ছিল তাকদুম থেকে। তো সেখানে সে 3rd হয়েছে, তাই সেখান থেকে হচ্ছে তাদের ওই শোরুমে গেলে তা কিছু কিনলে তাকে একটা গিফট দিবে। এটার জন্য তো ছোট ছেলে একদম পাগল করে ফেলতেছে যে তাকে নিয়ে যেতে হবে। তারপর আর কি করার আছে, সন্ধ্যার পরে, যদিও আমার অনেক মন খারাপ ছিল, আমি খুব ডিপ্রেশনে ছিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে যে চলো যে দেখি ওর এটা কি বা কি করতে চাচ্ছে। পরে গেলাম, গিয়ে দেখলাম যে আসলে আমাদের এখানে হয়েছে, খারাপ না, অনেক বড়ই, আর বাচ্চাদের জন্য বেশ ভালো। তো যাই হোক, আমার ছেলে তো সেখানে গিয়েছে, সে এখন আরও কিছু বই কিনবে, সেটাও দেখতেছিল। তো ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। আমি বরাবরই আমার ব্লগ যারা অনেক আগে থেকেই দেখেন জানেন, আমি এখান থেকে ঘি কিনি, যেহেতু সামনে কোরবানি ঈদ। তো সেখান থেকে ঘি কিনলাম, আর এই দোকানের মিষ্টিটা আমার ভীষণ পছন্দ। তো ছোট ছেলে হচ্ছে খেয়েছে রসমালাই, আর আমি খেয়েছিলাম মিষ্টি। আর এদিকে আপনাদের ভাইয়া তো বরাবরই বাইরের খাবার অপছন্দ, যদিও আমার পছন্দ। তো বৃষ্টি ছিল, তারপরও এই দোকানের খাবারটা আমার খুবই পছন্দ। আমার আগের ব্লগগুলোতে আরও কয়েকবারই শেয়ার করেছিলাম। তো এখানে একটু আলুর চপ, ডিমের চপ খেলাম, খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আসলে যাই খাচ্ছিলাম কোনো কিছুতেই আমার মন ভালো ছিল না। আজকে 1.5 মাস পর্যন্ত আমার মুখে খাবারের কোনো রুচি নাই, আপনারা হয়তো সব কিছুই জানেন। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে তো ভিডিও করি নাই, আর ওই রকম করাও হয় নাই, কারণ ভালো লাগতেছিল না। তো দুপুরবেলা হচ্ছে আমরা বাইরে থেকে কাচ্চি এনে খেয়েছিলাম। তো রাত্রে কোনো খাবার ছিল না, তো মাছ ছিল, তো 4 জনের জন্য ফ্রাই করে নিলাম। আসলে মাছ ভাজা হলে আর কিছুই লাগে না, আস্তে আস্তে মাছ ফ্রাই আমার বাসায় সবারই ভালো লাগলো। তো অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করলাম। আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলার ব্লগ দেব। হয়তো অনেকে আমাকে ভুলে গেছেন, জানি না, আমার নামটা, পেজের নামটা অচেনা। তো সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।